বিশ্বনবী বলেন আমার উম্মতেরা যতদিন মানে সেহরিটা শেষ সময়ে করবে আর ইফতারিটা একেবারে পয়লা টাইমে করবে, ততদিন তারা আমি আল্লাহর পক্ষ থেকে বরকত পেতে থাকবে। এটা মেয়েদের ভেতরে নেই, দেখবেন ইফতারি বানাতে আর হাঁসের আর মুরগির খাবার দিতে দিতে ইফতারি করে, কিন্তু আজান হওয়ার 20 মিনিট পর। আপনার এত দরবেশগিরি দেখানোর দরকার কি? বাদ দেন সব, আগে অন্তত আগে ইফতারিটা শেষ করেন, কারণ ইফতারি এটা ইবাদত। এটা কি? নবীজি বলেন যারা ইফতারি মানুষকে করাবে, কোন মানুষ যদি সামর্থ্য অনুযায়ী ইফতারি করাতে পারে, ও রোজা রেখে যে সওয়াব পেয়েছে ইফতারি করিয়ে সেই সওয়াব পাবেন। আমার বাবাকে বলেছি যদি সামর্থ্য আপনার থাকে আপনি প্রতিদিন চালান ইফতারি, কারণ রোজা রেখে কবুল হবে কিনা গ্যারান্টি নেই, কিন্তু ইফতারি যদি আমরা করাতে পারি, নবীজির হাদিস কোনোদিন মিথ্যা না যে কবুল হওয়া আর রোজার সওয়াব আল্লাহ আমারে দিয়ে দেবেন। কিছুই যদি না থাকে অন্তত একটা খেজুর আর এক গ্লাস পানি দিয়েও যদি করান তাও হবে। এই ট্র্যাডিশনটা আমাদের ভেতরে নেই। বাইরের দেশগুলো যেগুলো মুসলিম দেশ, এই দেশগুলোতে ঘুরতে গিয়েছিলাম, এই দেশগুলোতে রোজার মাসে ঘুরতে গিয়ে দেখলাম আল্লাহ তাদের কি আগ্রহ, রাস্তা থেকে ডেকে এনে বসিয়ে বলছে ভাই ইফতারি করেন। তার মানে ওর জীবনে বিশ্বাস হয়েছে আমার রোজা যদি কবুল নাও হয়, কিন্তু ইফতারি করালে পূর্ণ রোজার সওয়াব আমি পেয়ে যাব। ইফতারি কি শুধু একটা অনুষ্ঠান না ইবাদত? বলেন বলেন। আল্লাহর সবচাইতে বেশি ওই জায়গায় একটু নজরটা বেশি দিয়ে রাখেন। মানুষ যখন সারাদিনের ক্ষুধার্ত পিপাসার্ত শরীর নিয়ে ইফতারি নিয়ে বসে থাকে, আল্লাহ যেন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে বান্দা দেখ, ও ফেরেশতারা নিষেধ করতি হামসাকে বানাতে, অথচ দেখ সারাদিন না খাওয়া শরীর পিপাসার্ত হয়ে আছে, এরপরও খাবার থাকতেও খেতে চাই না। এই দৃশ্যটা দেখে আমি আল্লাহর এত ভালো লাগে, আমি আজকে এই সিদ্ধান্ত নিয়ে নিলাম ওরে আমি মাফ করে দিয়েছি।